আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাইরের আবহাওয়াটা এত ভালো, কারণ এই কয়দিন অনেক বৃষ্টি হইলো। আমরা যাচ্ছি হসপিটালে। আমরা এসে পড়েছি হসপিটালে। বাইরে এত পরিমাণ ঠান্ডা, সবসময় এত পরিমাণ ঠান্ডা থাকে যে বাইরে বেরিয়ে হইতে মন চায় না, অনেক ঠান্ডা। আজকে হসপিটালে আইসি কিসের জন্য আপনাকে তো বলাই হইলো না। আজকে পন্তামিন্ত ছিল, তার জন্য আইসি। হসপিটালে আসতে আসতে এত পরিমাণ অসহ্য হয়ে গেছি, মানে কিছুদিন পরে পরে পন্তামিন্ত, কিছুদিন পরে পরে আসতে আসতে একবারে মানে অসহ্য হয়ে গেছি। এই জায়গায় থেকে জাইনের পাপা সিরিয়াল নিতেছি, আমরা এই জায়গায় বসে রয়েছি। জাইন বাবু দেখেন কিভাবে খেলা করতেছে। এখন তো সকাল টাইম, সবারে যারা ভর্তি আছে তাকেও খাবার দিতেছে। এখন আমরা যাইতেছি উপরে 3 তলায়, যে জায়গায় বাচ্চা ডেলিভারি হয়। আমার আলতা করা হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাব। এখন আমি কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে এখন আমরা যাব মার্কেটে। এখন আমরা কিছু কেনাকাটা করবো, বাজার করবো। আরে তোমার আরাম ছাতা খাওয়া শেষ হয়ে গেল। আরাম ছাতা এখন আমি বাসায় চলে যেতেছি গা, কারণ অনেকক্ষণ হয়েছে আইছি। বাহিরে গেলে এত পরিমাণ আমি অসুস্থ হয়ে যাই অনেকক্ষণ থাকলে। বাসায় আসলাম, দেখেন কি বাজার করলাম। স্প্রাইট, চিপস, তারপরে কপি, দুধ, শসা। আমি সব কিছু এখন গুছিয়ে নিলাম। কপি, শসা, কলা, তারপরে মালটা, কমলা, এগুলো আমি সব কিছু গুছিয়ে নিলাম আসার সাথে সাথে। এখন আমি রান্না করব, কারণ জাইনের পাপা বাসায় আজকে ছুটি নিছিল, তার জন্য এখন আমার তাড়াহুড়া করে রাঁধতে হবে, কারণ হসপিটাল থেকে অনেকক্ষণ আসলাম, আবার খাওয়া দাওয়া করবো। গুঁড়া মাছে কিন্তু পেঁয়াজ আর আলু দিলে বেশি ভালো লাগে। আমি বেশি করে পেঁয়াজ তারপরে আলু দিয়ে দিলাম। যত মাখাবেন তত মজা লাগবে। এই মাখানো তরকারিটা গুঁড়া মাছে অনেক ভালো লাগে। কে কি বলেন জানি না, আমরা বলি গুঁড়া মাছ চচ্চড়ি, কতজনে বলে পুরপুরি। ওই জায়গা দিয়ে আমরা চচ্চড়ি বলি। আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে, যত মাখাবেন তত আরো ভালো লাগবে। গুঁড়া মাছের তরকারিটা এখন চড়িয়ে দিলাম। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। জাইনের জন্য আমি মুরগির মাংস রান্না করতেছি। ছোট ছোট পিস করে ভুনা করলাম, কারণ এই তরকারিটা আমার বাবাটা অনেক পছন্দ করে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি সব সময় সুস্থ থাকি, কারণ একলা একলা থাকি, আমার বাবাটার কেউই নেই এই জায়গায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।